নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আমার প্রিয় বন্ধু, যদি তুমি এই মেসেজটা দেখছো, এক মুহূর্তের জন্য থেমে যাও আর নিজের মন সামলে নাও, কারণ এখন তোমার জীবনের দরজায় কড়া নাড়ছে, যা হয় তোমাকে ধনবান করে তুলবে, নয়তো পুরো জীবনটাই কবরস্থানের নিস্তব্ধতায় ঢেকে দেবে। একটুখানি অবহেলা, এক মুহূর্তের চোখ বন্ধ রাখা, আর তোমার সবচেয়ে বড় শত্রু তোমার ভাগ্যের সবচেয়ে গভীর ভরক্ষত, তোমার বাড়ির ভেতরে লুকিয়ে থাকা বাস্তুদোষ আর নজরদোষ, সব মিলিয়ে তোমাকে এমন আঘাত দিতে পারে যে চোখ থেকে রক্ত টপকাতে শুরু করবে। কিন্তু যদি তুমি সাহস করে এই পুরো মেসেজটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো, তাহলে এই পবিত্র সময়ে তোমার বাড়ির দরজায় দুঃখের বদলে সুখের ঢোল বাজবে। 7 জন্মের অভাব দূর হবে, আর বিধাতা নিজেই তোমার মাথায় হাত রেখে বলবেন যে এখন তোমার সময় বদলে গেছে। হর হর মহাদেব, জয় বালাজি মহারাজ, জয় বাগেশ্বর ধাম। নমস্কার। নমস্কার আমার প্রিয় বন্ধুদের। আজ আমি যা কথা তোমাদের সামনে বলার বসেছি, সেটা কোনো মূল্যেই হালকাভাবে নিও না। এটা কোনো সাধারণ কথা, সাধারণ ভিডিও বা সময় কাটানোর ভবিষ্যৎবাণী নয়। আজ আমি আমার ইষ্টদেব অগ্নিদেব এবং প্রভু মহাদেবকে সাক্ষী ধরে পূর্ণ সংকল্প নিয়ে এই কথা দিচ্ছি যে আজ আমার মুখ থেকে একটিও কথা মিথ্যা প্রমাণিত হলে আমি এই মুহূর্ত থেকে ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব। এটা কোনো মজা নয়, এটা আমার শপথ, আমার প্রতিজ্ঞা। ভালো করে শোনো, কারণ তোমার জীবনে কালযুগের এমন এক অবিশ্বাস্য চমক ঘটতে যাচ্ছে যা তুমি আজ পর্যন্ত স্বপ্নেও কল্পনা করতে পারোনি, এবং এটাকে কেউ থামাতে পারবে না। না কোনো মানুষ, না কোনো গ্রহ, না কোনো তান্ত্রিক। এটা সরাসরি দৈবিক সিদ্ধান্ত। যদি তোমার মনে হয় ভাগ্য তোমাকে প্রতিবার মোড়ে, তুমি হারিয়েছ, তোমার ভাগ্যে শুধু হার, অপমান আর ব্যথা এসেছে, তাই পরের কয়েক মিনিট নিজের প্রতি একটু দয়া করে আমার কথা শোনো। হতে পারে এগুলোই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হবে। কারণ এই মাসের আগত দিনগুলো তোমার জন্য সাধারণ সময় নয়, বরং খুবই সংবেদনশীল একটা সময়। তোমার একটা ছোট ভুল, একটা অবহেলা তোমাকে এমন জখম দিতে পারে যে চোখ থেকে কাদোয়া নয়, রক্ত ঝরতে শুরু করবে। কিন্তু যদি তুমি এই বার্তাটা হুঁশিয়ার হয়ে শেষ পর্যন্ত শোনো, তাহলে তোমার জন্য দয়া করে আজ রাতের পর তোমার বাড়িতে সুখের বর্ষা হবে। তোমার কুণ্ডলিতে রাজযোগ, অমৃতসিদ্ধি যোগ এবং মহাধনবক যোগের এমন বিরল মেল ঘুরতে যাচ্ছে যা গত 100 বছরের মধ্যে হয়নি। আর যদি তোমার নজর এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে, তাহলে এটাকে যত খুশি স্ক্রোল করে চলে যাওয়ার মতো কন্টেন্ট ভাবো না। এটা সরাসরি ঈশ্বরের ইঙ্গিত যে তুমি নির্বাচিত। আজ আমি যেই 3টি গোপন সত্য তোমাকে বলবো, যদি সেগুলো এই মাসের এই সময় তোমার জীবনে না টক্কর মারে, তাহলে বুঝবে আজ থেকেই আমি এই বিদ্যা আর দায়িত্ব সবই ছাড়ছি। এটা খোলা ঘোষণা দিলাম। এটা চ্যালেঞ্জ মনে করো বা প্রতিজ্ঞা, দুটোই তোমার সামনে রাখা হলো। উপরে থাকা ঈশ্বরও সাক্ষী যে আজ যা বলছি সেটা এখন কোনো বিধাতা নিজেও এড়াতে পারবে না। যদি সাহস থাকে তাহলে এই বার্তাটা শেষ পর্যন্ত শোনো, কারণ আজ কিছু কথা তোমার আত্মাকে কাঁপিয়ে দেবে। এই পৃথিবীর লোকেরা তোমাকে ভয় দেখিয়ে নিজেদের কাজ করে, কিন্তু আমি আজ ভয় দেখাতে আসিনি, সত্যিটা আয়নার মতো ধরে দেখাতে এসেছি। এই মাসে তোমার কুণ্ডলিতে একটা বিশেষ যোগ বসছে। এটা সেই যোগ যা 100 বছর পর আবার তৈরি হচ্ছে। কিন্তু এখানে ভুলে যেও না, হলে একটা ছোটখাট ভুল তোমার ঘরের হাসি খুশি পরিবেশকে একেবারে শ্মশানের নীরবতায় বদলে দিতে পারে। এজন্য পরের কয়েক মিনিট তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় মনে করে মনোযোগ দিয়ে শোনো। আজ যদি তুমি ভুল করো, তাহলে আগামীর 7 জন্মেও দারিদ্র্য আর অপমানের সেই চক্র তোমার পিছু ছাড়বে না। এটা আমি তোমাকে ভয় দেখানোর জন্য বলছি না, সাবধান করার জন্য বলছি। তবে এই 3 রহস্যময় বিষয়ে যাবার আগে একটা গভীর সতর্কতা তোমাকে অবশ্যই শুনতে হবে। এসব সাধারণ পরামর্শ নয়, এগুলো এমন মহাজাগতিক সত্য যা এই সময়গুলোতে তোমার ঘুম উড়িয়ে দিতে পারে। প্রথম কথা, তোমার শত্রুদের সম্পূর্ণ বিনাশের ব্যাপারে। দ্বিতীয় কথা, তোমার 7 জন্ম ধরে চলা অভাব আর কষ্টের চক্র ভাঙার। আর তৃতীয় কথা এতটাই প্রবল আর গুরুতর যে সেটা শুনতে তোমার হৃদয়কে পাথরের মতো মজবুত করতে হবে। আজ আমি অগ্নিদেবকে সাক্ষী ধরে বলছি, যদি এই 3টি সংকেত এই মাসে তোমার জীবনে না আসে, তবে আমি নিজেকে তোমার আজীবন সেবক মনে করব। এটা আমার জীবনের সবচেয়ে গুরুতর অঙ্গীকার। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি প্রস্তুত? শোনো, আজ গ্রহের গতি তোমার জন্য একটা গোপন রাস্তা খুলে দিয়েছে, যা সরাসরি তোমার জীবনের ধন ভাণ্ডার, তোমার ভাগ্যের খাজানায় নিয়ে যাবে। কিন্তু এখানে একটা বড় জটিলতা আছে, আর সেটাই তোমার পরীক্ষাও বটে। জীবনে প্রথম যে ঘটনা ঘটবে, তার শব্দ তোমার সবচেয়ে বড় লুকানো শত্রুর কাছে পৌঁছে গেছে। সেই মানুষ যিনি বছরের পর বছর তোমার সুখের ওপর তালা দিয়েছিল, যার চোখ সব সময় তোমার হাসির ওপর ছিল, যিনি আমি চাই না তোমার বাড়িতে হাসি থামে এমন একটা মন্দ ষড়যন্ত্র করার ব্যাপার আসছিল, যা তোমার সমস্ত পরিশ্রম, বছরের সংগ্রাম সবকিছু নষ্ট করে দিতে পারত। কিন্তু তুমি যদি এই ভিডিওটা দেখতে পেয়ে গেছো, বুঝে নিচ্ছ যে এখন তুমি একা নও। এখন বাগেশ্বর ধামের পবিত্র শক্তি, হনুমানজির দয়া তোমার চারপাশে এমন একটা অদৃশ্য ঢাল
তৈরি করছে যে শত্রু যতবার আঘাত করবে সেই আঘাত ফিরে এসে তার নিজের বুক চিরে ফেলবে। সেই প্রথম কথা কি, ওই শত্রুকে, সে তোমার সঙ্গে কি করতে চলেছে। ঠিক আছে, এই সব আমি তোমাকে এখানেই বলবো, এই মেসেজেই। কিন্তু তার আগে শোনো সেই মহাধনযোগের ভূমিকা, যা এই মাসে তোমার 7 পিঢ়ির ভাগ্যের দিশা পাল্টে যাবে। একটু এই কথাটা মনে বসিয়ে নাও। সূর্যাস্তের পর তোমার কাছে হয়তো কোনো জিনিস আসবে বা এমন কোনো খবর আসবে যা অন্যদের কাছে একদম চমৎকার লাগবে, কিন্তু আমার কাছে এটা সরাসরি বালাজি মহারাজের ন্যায় বিচার মনে হয়। গত 12 বছর ধরে তুমি যে অবহেলা সহ্য করেছ, যে খালি পকেট, খালি হাত আর ভাঙা আশা দেখেছ, যাদের সামনে বাধ্য হয়ে মাথা নত করে সাহায্য চেয়েছ, এই মাসে আবারও একই মানুষ, একই মুখ তোমার দরজার সামনে এসে দাঁড়াবে। কিন্তু এবার ভিক্ষা চাইতে নয়, ক্ষমা প্রার্থনা করতে এবং সম্মান ফিরিয়ে নিতে। কিন্তু মনে রেখো, এটা তখনই সম্ভব হবে যখন তুমি সেই তৃতীয় এবং সবচেয়ে গোপন ব্যাপারটার গভীরতা বুঝবে। সেই তৃতীয় ব্যাপার তোমার বাড়ি থেকে, তোমার ভাগ্য থেকে সব ধরনের বাস্তুদোষ, নজর দোষ এবং তন্ত্রমন্ত্রের ছায়াকে চিরতরে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি কি সত্যি জানো তোমার বাড়ির কোন কোন কোণে সেই অদৃশ্য বিপদ লুকিয়ে আছে যা তোমার উন্নতি থামিয়ে দিচ্ছে? এবং কিভাবে সেই তৃতীয় ব্যাপারটা হলো সেই মূল কীট কামড় দিয়ে তোমাকে মুক্তি দেবে? ঘাবড়াও না, আমি তোমাকে এক এক করে স্তর খুলে ধীরে ধীরে সেই জায়গায় নিয়ে যাব যেখান থেকে ফিরে আসার পথ নেই, শুধু উন্নতির রাস্তাই খোলা। আমি গোলমোল ঘুরিয়ে কথা বলার জ্যোতিষী নই। আমি তোমাকে সরাসরি সেই গন্তব্যে নিয়ে যাচ্ছি যেখানে এই মাসের রাতে শোয়ার আগে তুমি নিজেই অনুভব করবে যে তোমার ভাগ্যের মিটার বদলে গেছে। এটা আমার প্রতিশ্রুতি নয়, এটা তো উপরের পক্ষ থেকে আগেই লেখা সত্য, যা আজ পুরো বিশ্ব দেখবে। তবে একটা শর্ত আছে। এই রাজযোগ, এই অমৃত সিদ্ধি, এই তাণ্ডব যোগ শুধুমাত্র তাদের জন্য যারা মনটা পরিষ্কার, উদ্দেশ্য সৎ আর হৃদয়ে ভক্তি জেগে আছে। তাদের জন্য সবকিছু জীবন্ত হয়ে উঠবে। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি এখনও সৎ মন থেকে জয় বাগেশ্বর ধাম কমেন্টে লিখেছ? ভিডিওটা মন থেকে লাইক দিয়েছ? চ্যানেলের সাথে যুক্ত হয়েছ? যদি এখনও না করে থাকো, বুঝে নাও যে তোমার আবেদন অর্ধেকই থেকে গেছে। যত তাড়াতাড়ি তুমি ভক্তি নিয়ে নাম লেখাবে, তোমার আর এই 3 ঐশ্বরিক বিষয়ের মধ্যে যে পর্দা আছে তা ধীরে ধীরে উঠতে শুরু করবে, আর তাদের শক্তি তোমার জীবনে কাজ করা শুরু করবে। তো এখন মন শান্ত করো, নিঃশ্বাস স্বাভাবিক করো, আর মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই কথা, যা তোমার শত্রুর বুকের মধ্যে জ্বলন্ত আগুন হয়ে নেমে আসবে। কিন্তু ওই গভীরে যাওয়ার আগে নিজের হৃদয়ের ওপর হাত রেখে ভাবো, তোমার সাথে কি বারবার এমন হয়নি যে কাজ হতে হতে ভেঙে গেছে? বাড়িতে সব ঠিকঠাক দেখায়, তবু ভিতরে একটা অজানা ভয় আর একটা অশান্তি সবসময় ঢুকে পড়ে। তাই ধরে নাও এটা ভয়টা ভুল নয়। যে মাণ্ডবযোগ শুরু হবে সেটাই এই অদৃশ্য শিকলগুলো কাটার জন্যই উঠে এসেছে। কিন্তু এই প্রথম কথায় পৌঁছানোর আগে তোমাকে সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হবে যেটা এখনও তোমার কাছে লুকিয়ে আছে। তোমার নিজের বাড়ির ধাপে কোনো এক কোণে এমন কিছু চাপা পড়ে আছে যা দিমকের মতো ধীরে ধীরে তোমার সুখগুলোকে খেয়ে চলেছে। হ্যাঁ, আজই সেই সময় এসেছে যখন বাগেশ্বর ধামের ওই পবিত্র শক্তি সেই কালো ছায়াকে আমি গোলমোল ঘুরিয়ে কথা বলার জ্যোতিষী নই। আমি তোমাকে সরাসরি সেই গন্তব্যে নিয়ে যাচ্ছি যেখানে এই মাসের রাতে শোয়ার আগে তুমি নিজেই অনুভব করবে যে তোমার ভাগ্যের মিটার বদলে গেছে। এটা আমার প্রতিশ্রুতি নয়, এটা তো উপরের পক্ষ থেকে আগেই লেখা সত্য, যা আজ পুরো বিশ্ব দেখবে। তবে একটা শর্ত আছে। এই রাজযোগ, এই অমৃত সিদ্ধি, এই তাণ্ডব যোগ শুধুমাত্র তাদের জন্য যারা মনটা পরিষ্কার, উদ্দেশ্য সৎ আর হৃদয়ে ভক্তি জেগে আছে। তাদের জন্য সবকিছু জীবন্ত হয়ে উঠবে। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি এখনও সৎ মন থেকে জয় বাগেশ্বর ধাম কমেন্টে লিখেছ? ভিডিওটা মন থেকে লাইক দিয়েছ? চ্যানেলের সাথে যুক্ত হয়েছ? যদি এখনও না করে থাকো, বুঝে নাও যে তোমার আবেদন অর্ধেকই থেকে গেছে। যত তাড়াতাড়ি তুমি ভক্তি নিয়ে নাম লেখাবে, তোমার আর এই 3 ঐশ্বরিক বিষয়ের মধ্যে যে পর্দা আছে তা ধীরে ধীরে উঠতে শুরু করবে, আর তাদের শক্তি তোমার জীবনে কাজ করা শুরু করবে। তো এখন মন শান্ত করো, নিঃশ্বাস স্বাভাবিক করো, আর মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই কথা, যা তোমার শত্রুর বুকের মধ্যে জ্বলন্ত আগুন হয়ে নেমে আসবে। কিন্তু ওই গভীরে যাওয়ার আগে নিজের হৃদয়ের ওপর হাত রেখে ভাবো, তোমার সাথে কি বারবার এমন হয়নি যে কাজ হতে হতে ভেঙে গেছে? বাড়িতে সব ঠিকঠাক দেখায়, তবু ভিতরে একটা অজানা ভয় আর একটা অশান্তি সবসময় ঢুকে পড়ে। তাই ধরে নাও এটা ভয়টা ভুল নয়। যে মাণ্ডবযোগ শুরু হবে সেটাই এই অদৃশ্য শিকলগুলো কাটার জন্যই উঠে এসেছে। কিন্তু এই প্রথম কথায় পৌঁছানোর আগে তোমাকে সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হবে যেটা এখনও তোমার কাছে লুকিয়ে আছে। তোমার নিজের বাড়ির ধাপে কোনো এক কোণে এমন কিছু চাপা পড়ে আছে যা দিমকের মতো ধীরে ধীরে তোমার সুখগুলোকে খেয়ে চলেছে। হ্যাঁ, আজই সেই সময় এসেছে যখন বাগেশ্বর ধামের ওই পবিত্র শক্তি সেই কালো ছায়াকে মূল থেকে উকড়ে ফেলার। বন্ধুরা, এখন একটু ভালো করে শোনো,
কান ও হৃদয় উভয় খুলে দিয়ে যা আমি বলবো তাই মাসের প্রথম জীবন্ত সত্যি, যা যে কোনো পরিস্থিতিতেই ঘটতেই হবে। প্রথম কথা হলো তোমার হঠাৎ ভাগ্যের উত্থানের সঙ্গে জড়িত। ফোনে বা কোনো সাক্ষাতে এমন একজন আসবে তোমার কাছে, বা এমন কোনো বার্তা পৌঁছবে যা তুমি কখনোই জীবনে ভাবতেই পারোনি। সেই মানুষটাই তোমার ডুবে চলা নৌকার আসল কাঠারি চুরি হয়ে যাবে। কিন্তু এখানে সবচেয়ে বড় খেলা লুকিয়ে আছে। যদি তুমি ওই মানুষটাকে চিনতে ভুল করো, বুঝে নাও যে শত বছরে গড়াই রাজনীতি তোমার হাত থেকে বালির মতো ফিসফিসিয়ে যাবে। তোমার আন্দাজও আছে ওই মানুষের নামের প্রথম অক্ষর কি হবে? সে তোমার সামনে কী রূপে কী ভেসে এসে হাজির হবে? যদি এখনও উত্তর না আসে, ভয় পাওয়ার কিছু নেই, শুধু থেমে দাঁড়াও। কারণ এই রহস্যের উন্মোচনের আগে আমাকে তোমাকে আর একটা মহাশক্তিশালী ব্যাপার বলতেই হবে, যেটা ছাড়া প্রথম কথাটাও অসম্পূর্ণ আর অন্যায় হয়ে যাবে। এই দ্বিতীয় ব্যাপার সরাসরি তোমার ধন সম্পত্তির চাবির সঙ্গে জড়িত। সবাই বলে টাকা হাতের ময়লা, কিন্তু আমি বলছি এই মাসে সেই ময়লাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। অগ্নিদেবকে সাক্ষী রেখে তোমার সোনার খাজানার তালাটি তোমার ভাগ্যের তালা খুলে যাবে। যে জায়গায় বছরগুলো ধরে দারিদ্র্য একটা মোটা তালা ঝুলিয়ে রেখেছিল, তোমার পিতৃপুরুষদের আশীর্বাদ আজ তোমার বাড়ির দিকে এক লুকানো ধরের মতো প্রবাহিত হতে শুরু করেছে। কিন্তু তুমি কি কখনো খেয়াল করেছ, গত কয়েকদিন থেকে তোমার বাড়ির উত্তর পূর্ব কোণে একটা অদ্ভুত গতি, একটা ভিন্ন ধরনের শক্তি অনুভব হচ্ছে? যদি না হয়, তাহলে এই বার্তার পর প্রথমেই ওই দিকেই নজর চালাও। ঠিক সেখানেই তোমায় সেই সংকেতটা মিলবে, যাই দ্বিতীয় কথাকে সত্যিতে পরিণত করার প্রমাণ হবে। আর এখন আসছে তৃতীয় এবং সবচেয়ে ভয়ানক সত্য। এটা সেই কথা যার বিষয়টা নিয়ে বলার আগে আমি অন্তর থেকে বালাজি মহারাজের অনুমতি নিয়েছি। এটা তৃতীয় কথা যা সরাসরি তোমার জীবন আর মৃত্যুর মাঝে ঝুলে থাকা সেই সংকট কাটিয়ে দেবে, যা অনেক দিন ধরে তোমার মাথার উপরে ভাসছে। তোমার ওপর যে কাল সর্পের মতো জড়িয়ে থাকা দোষটা আছে, তার বিষ ধীরে ধীরে ছাইতে পরিণত হবে এবং সেটা সম্পূর্ণ ভস্ম হয়ে যাবে ঠিক এই জন্মেই। কিন্তু প্রশ্ন হলো, তোমার কি জানা আছে এই তৃতীয় কথা সত্যি করতে তোমার এখনই কি করতে হবে? যদি তুমি সেটা একটুখানিও পদক্ষেপও না নাও, তাহলে এই তিনটে মহা ঘোষণা তোমার জীবনের জন্য শুধু একটা স্বপ্ন হিসেবেই থেকে যাবে, যেটা তুমি বারবার মনে করে নিজেকে কষ্ট দেবে। আমি এখানে মজা করতে বা তোমাকে তামাশা দেখাতে বসিনি। এটা তোমার জীবনের দিশা ঠিক করার ব্যাপার। এই কথা তোমার মনে গেঁথে রাখো। যদি তুমি সেটা করতে পারো যা আমি এখন বলতে যাচ্ছি, তাহলে আগামীকাল সকাল কিংবা এই মাসে কোনো একদিন উঠে নিজেকে এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ হিসেবে পাবে। তো বলো বন্ধু, তুমি কি সেই এক কাজের রহস্য শুনতে প্রস্তুত? কি তুমি প্রস্তুত হও সেই গোপন মন্ত্রটা জানার জন্য, যাই তিনটেকে পাথরের লাইন করে দেবে? সেই তৃতীয় কথা আর সেই গোপন কাজ আমি এখনই খুলে বলবো, কিন্তু তার আগে এক মুহূর্ত চোখ বন্ধ করো আর মনের মধ্যে সেই মানুষটার মুখ আনো যাকে তুমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসো। কারণ এই মাসে তার কিসমতও তোমার কিসমতের সঙ্গে জড়িয়ে গেছে। এখন ধীরে ধীরে চোখ খোলো আর মনোযোগ দিয়ে শোনো, আসল খোলাসা এখন শুরু হচ্ছে। প্রথমে সেই প্রথম কথার রাজ আর সেই শত্রুর আসল মুখ, যেটার নাম এপ্রিল মেতে মাটির নিচে মিলবে। কারণ এখন অপেক্ষার সময় শেষ, সব শেষ হয়ে গেছে। এখন সময় এসেছে সেই সত্যটা খুঁড়ে বলার, যার পর তোমার মহল্লা, তোমার আত্মীয় স্বজন আর সমাজের মধ্যে শুধু তোমার কথাই হবে। কিন্তু মনে রেখো, এটা কোনো নাটক নয়, এটা সরাসরি ঈশ্বরের বিচার। প্রথম মহাঘোষণা, শত্রুর অবসান আর পরিচয় শুনে মনে গেঁথে রাখো। তোমার সেই গোপন শত্রুর মুখখলি সামনে আসবে, যে পিছন থেকে আঘাত করে তোমার পিঠে ছিদ্র করেছে। সেই মানুষটাই যিনি তোমারই আত্মীয় স্বজনদের মধ্যে একজন। তার নামের প্রথম অক্ষর হবে অ-পি। এই লোকটাই তোমার উন্নতিকে প্রযুক্তির শেকলে বেঁধে রেখেছিল, চুপকে তোমার দিকে নজর রেখে বাধা দিত। কিন্তু এখন আর নয়। আজ বজরং বলের গাধা তার অহংকার চূর্ণ করতে প্রস্তুত। সে এমন খবর পাবে যে তার হৃদয় মুচড়ে যাবে। সে ভিতর থেকে ভেঙে রক্তের চোখ বেয়ে কাঁদবে। আর যেই পদক্ষেপের তলে সে তোমাকে দেখতে চেয়েছিল, আজ সেই পদক্ষেপের সামনে মাথা নুইয়ে ক্ষমা চাওয়াই বাধ্য হবে। এটা আমার প্রথম বজ্র প্রতিজ্ঞা। যদি তা না হয়, আমি আমার এই আসন ত্যাগ করব। এই প্রতিশ্রুতিও আজ আগুনে। আমি ইতোমধ্যেই তোমার সামনে সবকিছু তুলে ধরেছি। এখন দ্বিতীয় বড় ঘোষণা আসছে, কুবেরের খোলা ধন ভাণ্ডার। ভালো করে শোনো, কারণ এটা সরাসরি তোমার পকেট, তোমার ব্যবসা আর তোমার ভাগ্যের সঙ্গে জড়িত। তোমার কাছে কোনো গোপন খবর, মেসেজ বা কোনো সংবাদ আসবে, যা তোমার ফাঁকা অ্যাকাউন্ট আর খালি তহবিলের মধ্যে হঠাৎ করেই গুঞ্জন তুলবে। এই টাকা আসবে কোনো পুরনো ডুবে যাওয়া ঋণ থেকে, কোনো ভুলে যাওয়া বিনিয়োগ থেকে, অথবা এমন কোনো উৎস থেকে যেটা নিয়ে তুমি প্রায় আশা হারিয়ে ফেলেছিলে। এটা মনে রাখো, চাইলে সরাসরি নোট করে ফেলো, কাগজে লিখে সই করে ফেলো। যদি এপ্রিল মেয়ের পরের দিনগুলোতে তোমার ঘরে, তোমার অ্যাকাউন্টে লক্ষ্মীর পদার্পণ না হয়, তাহলে বুঝে নাও এটা আমার জপের অভাব, তোমার ভাগ্যেই ছিল না।
কিন্তু মনে রাখবে, এই টাকা তখনই টিকবে যখন তুমি তার 10% অংশ কোনো দরিদ্র মেয়ের বিয়ে, কোনো মন্দির, গোশালা বা ভাণ্ডারের সত্যিকারের মন দিয়ে দান করার সংকল্প নিয়ে ব্যয় করবে। তুমি কি এই কথার জন্য প্রস্তুত? যদি সত্যি মন থেকে হ্যাঁ হয়, তাহলে এখনই চুপচাপ কমেন্টে লেখো, আমি সংকল্প নিচ্ছি। এবার আসছে তৃতীয় এবং শেষ মহাঘোষণা। অসম্ভবকে সফলতা এনে দেয় এমন রাত। তৃতীয় কথাটা এতটাই গভীর যে শুনে সত্যি কিছুক্ষণ তোমার মনে হবে যেন পায়ের নিচের মাটি সরে গেছে। তোমার বাড়ির পরিবেশে, তোমার চারপাশের শক্তিতে এমন এক অলৌকিক উত্তেজনা হবে যা গত 12 বছর ধরে চলে আসা তোমার নির্বাসন, তোমার সংগ্রাম, তোমার আটকে থাকা ভাগ্যের শেষ হবে। যে কাজটি তুমি বহু বছর ধরে চেয়েছ, যেটাকে মানুষ ঠাট্টা করে অসম্ভব বলেছে, এই মাসেই সেটা সম্ভব হয়ে উঠবে। আজকের যাতেই তার ভিত্তি রাখা হবে, তোমার বাড়ির কোনো অসুস্থ কেউ থাকলে, কোনো পুরনো মামলা বা মাথার ওপর ঝুলে থাকা কোনো বড়সড় সমস্যা আজ থেকে সমাধানের পথ ধরবে। আর আমি বাগেশ্বর ধামে বসে এই কথা বলার সাহস করতেছি। একসময় তোমার মনে হবে যেন কেউ অদৃষ্ট হাত তোমার মাথার ওপর রেখেছে, কেউ একটা দিব্য শক্তি তোমার ঘরে এসে তোমার আত্মার ভিতরে শান্তির ঠান্ডা হাওয়া ফুঁকে দিচ্ছে। তোমার ঘরের বাতাস বদলাবে, মনটা হালকা হবে, আর তোমার ভিতর থেকে একটা কণ্ঠ উঠবে, হ্যাঁ, এখন আমার সময় বদলে গেছে, এটা আমার মহাবাচান। কিন্তু শোনো, সময় তাড়াতাড়ি এগোচ্ছে। যদি তুমি চাও যে এই 3টে কথা তোমার জীবনে এখনই পাকা হয়ে যাক, পাথরের ওপর আঁকা লাইনের মতো, তাহলে এক মুহূর্তও নষ্ট করো না। এই ভিডিওটা মন থেকে লাইক দাও আর তোমার 21 জন সবচেয়ে কাছের মানুষদের কাছে পৌঁছে দাও, কারণ এটা কোনো সাধারণ শেয়ার নয়, এটা তোমার বিশ্বাসের আগুনের পরীক্ষা। যে ব্যক্তি এই মেসেজটা নিজের কাছে লুকিয়ে রাখবে, সেই আশীর্বাদের পথেই নিজের জন্য বাধা তৈরি করবে। আর যে এটি ছড়িয়ে দেবে, বালাদি মহারাজ নিজেই তার বাড়ির রক্ষা করার দায়িত্ব নেবেন। ভাগ্য তেজে ছুটে চলেছে, চমক আমাদের দ্বারে এসে দাঁড়িয়েছে। এই মাসে তোমার জয়ের খবর আর অভিজ্ঞতা এখানেই কমেন্টে লেখো, যাতে অন্যরাও জানতে পারে আজ কার জীবনে করুণা বর্ষিত হলো। কিন্তু থামো, যাওয়ার আগে সবচেয়ে জরুরি কথা শোনো। এই ভিডিওটা বন্ধ করার সাথে সাথেই বা মেসেজটা তাড়াতাড়ি তোমার ঘরের মন্দিরের দিকে যাও। যদি সম্ভব হয়, হনুমানজির সামনে মাটির বা ঘিয়ের একটা ছোট্ট দ্বীপ জ্বালাও। যদি দ্বীপ জ্বালানো না যায়, তাহলে চোখ বন্ধ করে মনে মনেই ওদের স্মরণ করো, জয় হনুমন্ত সান্তা হিতকারী। কারণ শোনো আর মনে রাখো, যত তাড়াতাড়ি দ্বীপ জ্বলে যাবে, তোমার ঘরের উত্তরের পূর্ব কোণ থেকে সব নীতিবাচকতা, সে সব বাধা ধোঁয়ার মতো উঠে গিয়ে মিলিয়ে যাবে, যা অনেক বছর ধরে তোমার সুখকে চুপি চুপি পোকার মতো খেয়ে যাচ্ছিল। এটা কোনো সাধারণ প্রদীপ হবে না, এটা তোমার বিজয়ের প্রতীক হবে, তোমার নতুন ভাগ্যের শুরুর প্রথম সাক্ষী। জয় বাগেশ্বর ধাম, জয় হনুমান, হর হর মহাদেব। এখন দেরি করো না, সময় কমে আসছে। বিশ্বাস করে কমেন্ট করো আর প্রদীপ জ্বালাও। তোমার নতুন ভবিষ্যৎ এই মাসে তোমাকে অপেক্ষা করছে। এই মাসের ভয়ঙ্কর কর তাণ্ডব শুরু হয়ে গেছে। তোমার কুণ্ডলিতে 100 বছর পর তৈরি হওয়া মান্ডব যোগ, রাজযোগ আর অমৃত সিদ্ধি যোগ সক্রিয় হয়ে উঠছে। একটা ছোট্ট ভুলেই বাড়ি শ্মশান হয়ে যেতে পারে, কিন্তু সঠিক পদক্ষেপ নিলে 7 জন্মের দুঃখ শেষ হয়ে যাবে। এটা ঈশ্বরের ইঙ্গিত। এই 3টে গোপন বিষয়ে তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমটা, শত্রুর সম্পূর্ণ বিনাশ। তোমার সবচেয়ে বড় লুকানো শত্রু সামনে আসবে, বজরংবলীর গাদা তার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেবে। দ্বিতীয় গোপন কথা, কুবেরের ধন, পুরুষ পুণ্যজনের আশীর্বাদ খুলে যাচ্ছে। পুরনো ঋণ, বিনিয়োগ বা প্রত্যাশিত উৎস থেকে টাকা আসবে, এত টাকা আসবে যে তুমি ভাবতেও পারবে না। তবে মনে রেখো, এই টাকার 10% বা তুমি তোমার ইচ্ছামতো গোরক্ষালয়ে দান করতে পারো। ভাণ্ডারে সত্যি মন দিয়ে দান করুন, তবেই সেটা টিকে থাকবে। তৃতীয় গোপন কথা হলো কাল সাপ আর বাস্তুদোষের অবসান। উত্তর পূর্ব কোণ থেকে নেতিবাচক শক্তি, নজরদোষ, তন্ত্রমন্ত্র আর সব বাধা ধোঁয়ার মতো মিলিয়ে যাবে। পুরনো অসুখ শেষ হয়ে যাবে, আটকে থাকা সংকটও সমাধান হবে। আপনি অবশ্যই প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন। তাই বন্ধু, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, এই ভুলগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ বন্ধুরা, প্রথম ভুল, যা আগামী 48 ঘন্টার মধ্যে কখনোই করো না। হ্যাঁ বন্ধুরা, এটা শাস্ত্রীয় পদ্ধতির ওপর ভিত্তি করে। হিন্দু ধর্মেও এর বিশেষ মান্যতা আছে। বন্ধুরা, যেমন আমরা জানি, যখন গ্রহগতি ভালো থাকে, যখন আমাদের জীবনে ইতিবাচক ফল আসতে থাকে, তখন আমাদের ভালো কাজের ফল পাওয়ার সময় হয়। অর্থাৎ বন্ধুরা, তোমরা জীবনে আগেও কিছু না কিছু ভালো কাজ করেছই, যার ফল ঈশ্বর তোমাকে দিতে চাইছেন। তারপর কুণ্ডলিতে ভালো গ্রহগমন পরিস্থিতি তৈরি হয়। তারপর অনেক বছর পর এমন যোগ তৈরি হয় যা চমকপ্রদ যোগ হিসেবে পরিচিত।
হ্যাঁ বন্ধুরা, তাই বন্ধুরা আগামী ৪৮ ঘন্টার মধ্যে আপনার জীবনে যে গ্রহ গমন হয়েছে, যা শুভ যোগ তৈরি করেছে, সেটা আপনার ভালো কর্মের ফল। আর বন্ধুরা, যখন আপনার ভালো কর্মের ফল পাওয়ার সময় এসেছে, তখন আপনাদের এই ভুলটি ভুলেও করতে নেই। আর বন্ধুরা, সেই প্রথম ভুল হল আগামী ৪৮ ঘন্টার মধ্যে মাংস, মাছ এবং মদ্যপান একদম করো না। হ্যাঁ, বন্ধুদের অনেকেই এটা শুনে উপেক্ষা করে দিবে, কিন্তু বন্ধুদের, যখনই গ্রহের অবস্থান ভালো থাকে, যখনই ঈশ্বরের বার্তা আমাদের জীবনের সময় আসতে থাকে আর আমরা অজান্তেই ভুল করে ফেলি, তখন কি হয়, আমাদের কুণ্ডলিতে যে গ্রহগুলো শক্ত অবস্থায় থাকে তারা ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে শুরু করে। আর যারা ঈশ্বর আমাদের প্রতি দয়া করেন, যারা আমাদের সংকেত দেওয়ার চেষ্টা করেন, তাদের সংকেতগুলো আমাদের জীবনে আসে না। আর যদি আসে, তবু আমরা বুঝতে পারি না, কারণ বন্ধুরা, আমাদের মস্তিষ্ক, আমাদের চেতনা, আমাদের চিন্তা করার ক্ষমতা পুরোপুরি পাল্টে যায়। তাই বন্ধুরা, এটা মনে রাখবে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তুমি এই ভুলটা কখনো করো না। আর একটা ভুল হলো নিজের মনকে শান্ত রাখা। বাড়ি থেকে বাইরে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে বাইরে বেরোতে হবে। অনেক সময় আমরা অজান্তেই এই ভুলটা করে বসি, যখন মনে হয় যে এখন আমাদের জীবন বদলাবে, এখন আমাদের কাজগুলোতে অগ্রগতি আসছে, আমাদের বস আমাদের প্রমোশন দেবেন। সহজ কথায় বললে বন্ধুদের, আমাদের ব্যবসা এখন গতি পেতে চলেছে, বড় একটা ডিল হাতিয়েছি আমরা। তো আমরা কি করি? হুট করে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। বন্ধুদের, সময় সবাইকে জীবনের মধ্যে দেওয়া হয়, সবাই জীবনে পরিশ্রম করে, সবাই কাজ করে, কিন্তু বন্ধুদের, মনে রাখবেন, এই সময়কে দেওয়া কাজকে জীবনের মধ্যে উন্নতি দেওয়ার ক্ষমতা কারও নেই, শুধু ঈশ্বরের আছে। বন্ধুদের, ৩৩ কোটি দেবী দেবতা আছেন, আর যখনই আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ির বাইরে যাই আর বাড়ির মন্দিরে থাকা প্রিয় দেবদেবীদের সালাম দেই না, তাদের থেকে আশীর্বাদ নেই না, তখন বন্ধুদের, কোথাও না কোথাও আমাদের বাড়ির কুলদেবী, আমাদের ঘরের লক্ষ্মী আমাদের রাগিয়ে ফেলে আর আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। তাই বন্ধুদের, আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই ভুল কখনোই করবেন না। হ্যাঁ বন্ধুরা, যখনই আপনি বাড়ির বাইরে যাবেন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বা যে কোনো কাজে, বিশেষ করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে, তখন অবশ্যই আপনার প্রিয় দেবদেবীদের স্মরণ করবেন, প্রণাম দিতে হবে, তাদের অনুমতি নিতে হবে। যদি তোমার বাড়িতেই পুজো মন্দির থাকে, তাহলে ওখানে গিয়ে তোমাকে তোমার সব ৩৩ কোটি দেবী দেবতাদের কাছে প্রার্থনা করতে হবে। বলবে, হে প্রভু, আমরা এই কাজের জন্য বাইরে যাচ্ছি এবং এই কাজ আপনারই, এতে আমাদের সফলতা দাও, আমাদের আবেদন গ্রহণ করো, আমাদের প্রার্থনা মঞ্জুর করো, আমাদের কোনো ভুল না হয়। বন্ধু, এটা তোমাকে তোমার ইষ্টদেবের সামনে, তোমার পুজো মন্দিরে, তোমার ৩৩ কোটি দেবী দেবতাদের সামনে আবেদন করতে হবে, প্রার্থনা করতে হবে, তারপরেই তোমাকে বাইরে যেতে হবে। যখন তুমি এই কাজটা করবে, আপনি যদি আপনার জীবনের মধ্যে এগুলো বাস্তবায়ন করেন, তাহলে দেখবেন আপনার জীবন নিশ্চয়ই বদলে যাবে। যে গ্রহের অবস্থা বারবার দুর্বল হয়ে যেত, যে শত্রুরা আপনার সুযোগ নিয়ে নিত, বন্ধুরা, এখন আর তা হবে না। হ্যাঁ বন্ধুরা, কারণ যখনই আপনার জীবনে ভালো গ্রহ অবস্থা তৈরি হয়, যখন জ্যোতিষে ভালো ইতিবাচক সংযোগ গড়ে ওঠে, তখনই আপনার জীবনের শত্রুরা পুরোপুরি সক্রিয় হয়ে যায় এবং তারা চেষ্টা করতে থাকে কিভাবে আপনাকে ধ্বংস করা যায়, কিভাবে আপনাকে ক্ষতি করা যায়, আসলে কিভাবে তোমার পথে বাধা তৈরি করা যায়। বন্ধুরা, এভাবেই তারা প্ল্যানিং করে। আর বন্ধুরা, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ঠিক এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, তাই তোমাদের সক্রিয় থাকতে হবে। আর বন্ধুরা, তৃতীয় ভুলটা কি যা তোমরা করো না, সেটা হলো কারো ওপর অন্ধভাবে বিশ্বাস করা একদমই উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, তৃতীয় ভুলটা ঠিক এইটাই। যদি তুমি কারো উপর অন্ধভাবে বিশ্বাস করো, তাহলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমার সবার থেকে সবচেয়ে বড় ঠকানো পাবে ঠিক তাদের কাছ থেকেই। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বড় ক্ষতি দেবে, যার উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো। অনেকবার এমন হয় না যে আমরা কারো উপর চোখ বন্ধ করে বিশ্বাস করি, আমাদের কাজের দায়িত্ব, আমাদের ব্যবসার দায়িত্ব পুরোপুরি তাদের হাতে তুলে দিই, আর যখন ফলাফল দেখার পালা আসে, তখনই বুঝি যে আমাদের শুধু ক্ষতির মুখে পড়তে হয়েছে, শুধুই লস হয়েছে আমাদের। শুধু তাকেই ঠিকঠাকই মনে করে চলে। যদি তুমিও ছোটখাট জিনিসে বিরক্ত হয়ে যাও, তাহলে এটা হালকাভাবে নেবে না, কারণ যখন গুস্সা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন মানুষ নিজেই নিজের সম্পর্ক ভাঙতে শুরু করে। আর এইটাই দ্বিতীয় ধাপ, যেখানে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে থাকে।
এটাই দ্বিতীয় ধাপ, যেখানে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে থাকে। যদি আপনি এই অবস্থায় থাকেন তাহলে খেয়াল করুন, পঞ্চম সংকেতটা খুব গভীর এবং অনেকেই এটা শুধু শারীরিক দুর্বলতা মনে করে, কিন্তু সত্যিটা আলাদা। যখন মন ভেঙে যেতে থাকে তখন শরীরও সংকেত দিতে শুরু করে। আপনি দেখেছেন হয়তো কোনো বড় অসুখ ছাড়াই মাথা ভারী থাকে, ঘুম ঠিকমতো হয় না, হৃদয় উৎকণ্ঠিত হয়, পেট খারাপ থাকে, বারবার ক্লান্ত লাগছে, ডাক্তারের কাছে গিয়েছিলাম, রিপোর্টও মাঝে মাঝে ঠিক আসে, তবুও মনে হয় কিছু একটা ঠিক নেই। ভালো করে ভাবো, এটা শুধু শরীরের সমস্যা নয়, এটা মনের চাপের প্রভাব। একটা ছোট ঘটনা বলি। একজন মানুষ ছিল, তার কাজ ভালো চলছিল না, বাড়িতেও চাপ ছিল। ধীরে ধীরে তার শরীর খারাপ হতে লাগল। সে প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যেত, ওষুধ নিত, কিছুদিন ভালো থাকত, তারপর আবার একই অবস্থা। একদিন একজন বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল, তোমার সত্যিই অসুখ আছে নাকি মনের বোঝা বেশি? সে চুপ হয়ে গেল, কারণ সে বুঝে গেছি সমস্যা শরীরের চেয়ে বেশি মনেই ছিল। অনেকেই এই ভুলটা করে, তারা শুধু ওষুধ খেয়ে সুস্থ হওয়ার আশা করে, কিন্তু নিজের মন ঠিক করার চেষ্টা করে না। যদি আপনার স্বাস্থ্যের অবস্থা বারবার খারাপ হচ্ছে আর কারণ বোঝা যাচ্ছে না, তাহলে এটার কথা হালকাভাবে নেবেন না। কারণ যখন মন অসুস্থ হয় তখন শরীরও সঙ্গ দেওয়া বন্ধ করে দেয়। আর এটাই সেই পঞ্চম ধাপ, যেখানে মানুষ পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। ভালো করে বুঝুন, এটা এমন একটা অবস্থা যেখানে মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়ে যায়। ষষ্ঠ লক্ষণ হল আশা ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, আগে কি তুমি তাড়াতাড়ি হাল ছেড়ে দিতেই, কিন্তু এখন তো সামান্য সমস্যাতেই মন খারাপ হয়ে যায়। আগে কি তুমি লড়াই করো, চেষ্টা করো, কিন্তু এখন মনে হয় ছেড়ে দাও, আমার থেকে হবে না। এটাই সবচেয়ে বিপজ্জনক মোড়, কারণ যখন মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয় তখন জীবন নিজেই থেমে যেতে থাকে। একটা ছোট্ট সত্য ঘটনা বুঝো। একজন মানুষ ছিল, তার একটা ছোট ব্যবসা ছিল। একবার ক্ষতি হলো, সে সামলে নিয়েছিল। দ্বিতীয়বারও ক্ষতি হলো, তখনও চেষ্টা করেছিল। কিন্তু তৃতীয়বার যখন সবকিছু খারাপ হয়ে গেল, তখন সে নিজের মনে হেরে গেল। এখন কি পরিবর্তন হলো? আগে সে সমাধান খোঁজার চেষ্টা করত, ধীরে ধীরে সে কাজ চালিয়ে যেত, কিন্তু এখন সে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল, আর অবস্থা ক্রমশ আরও খারাপ হচ্ছিল। সমস্যা ক্ষতি নয়, সমস্যা ছিল তার হেরে যাওয়াটা। অনেকেই এই পরিস্থিতিতে চলে যায়, কিন্তু তারা ভাবে আমার ভাগ্যই খারাপ। যদি তুমি বারবার ভাবো এখন আর কিছু হবে না, তাহলে এটাকে হালকাভাবে নেওয়া যাবে না। কারণ যখন আশা শেষ হয় তখন মানুষ ভিতর থেকে খালি হয়ে যায়। আর এইটাই সেই ষষ্ঠ ধাপ, যেখানে মানুষ নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলে। এখন মন দিয়ে বুঝো, এতদিন পর্যন্ত যা কিছু শুনেছ সবই ছিল ইঙ্গিত, কিন্তু এখন আমি যা বলবো সেটাই আসল পথ। তোমরা পাগল হতে চলেছ, আর এ থেকে বাঁচার একটাই উপায় আছে, নিজের মনকে সময় দেওয়া এবং সেটা বোঝা। শুনতে এটা খুবই ছোট মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে বড় উপায়। এখন একটু গভীরে গিয়ে বুঝো এই কথা। আমরা সারা দিন সবাইকে নিয়ে জীবনযাপন করি, কিন্তু নিজের জন্য 10 মিনিটও বের করি না। আমরা অন্যদের কথা শুনি, কিন্তু নিজের মনের কণ্ঠকে চেপে ফেলি, আর এটাই সবচেয়ে বড় ভুল। একটা ছোট ঘটনা বলি। একজন মানুষ সব সময় চিন্তিত থাকত, রাগ, উদ্বেগ, ভয় সবই ছিল তার ভিতরে। একদিন সে ঠিক করল প্রতিদিন 15 মিনিট শুধু নিজের সঙ্গে বসকে, না মোবাইল বন্ধ, কোনো কথা না, শুধু শান্তি করে বসে নিজের মনকে শুনবে। শুরুতে অনেক উৎকণ্ঠা লাগবে, কিন্তু ধীরে ধীরে নিজের প্রশ্নগুলোর উত্তর নিজের থেকেই মিলতে থাকবে। কয়েক সপ্তাহের মধ্যে সে আগের চেয়ে অনেক বেশি শান্ত আর শক্তিশালী হয়ে উঠবে। বুঝে নাও, সমাধান বাইরে নয়, সমাধান তোমার ভেতরেই আছে। কি করবেন? প্রতিদিন 10 মিনিট একা শান্তি করে বসবেন, নিজের মনের কথা দমিয়ে রাখবে না। বেশি চিন্তা এলে সেটা লিখে ফেলো। একটু সময় প্রকৃতি বা ঈশ্বরের নামে দাও। কি করবেন না? সব কথা ভিতরে চেপে রাখবে না। নিজেকে অন্যদের সাথে তুলনা করো না। রাগে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাবে না। মনে রেখো, সময় চাই। যেভাবে হোক, যদি নিজের খেয়াল রাখতে পারো তাহলে কোনো পরিস্থিতি তোমাকে হারাতে পারবে না। তুমি ভেঙে পড়োনি, শুধু একটু ক্লান্ত। আর ক্লান্তির ওষুধ হলো সঠিক দিশা আর একটু ধৈর্য। ঈশ্বর সবাইকে ইঙ্গিত দেন, শুধু বুঝার মতো কেউ চাই। হয়তো আজকের এই কথা তোমার জন্য সেই ইঙ্গিত। যদি আজ থেকেই নিজেকে একটু সময় দিতে শুরু করো, বিশ্বাস করো তুমি আবার আগের মতো শক্তিশালী হতে পারবে।
এবার বলি তোমাদের লাকি নম্বর ও কালার কি। লাকি নম্বর 7, লাকি কালার হালকা নীল, স্কাই ব্লু। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।